হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে মাত্র 2 চামচ তেল দিয়ে দারুণ টেস্টি একটা কাঁকরোলের রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কাঁকরোলের এই রেসিপিটি বানানোর জন্যে আমি এখানে কাঁকরোল নিয়েছি 600 গ্রাম। কাঁকরোলটাকে প্রথমে আমাদের খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কাঁকরোলে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে, তো কাঁকরোলটাকে কিন্তু আপনারা প্রথমে ভালো করে ধুয়ে নেবেন। এবারে কাঁকরোলগুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি এখানে একটা ছুরির সাহায্যে কাঁকরোলগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন। তবে কাঁকরোল কাটার সময় কিন্তু খুব সাবধানে কাটবেন। বীজওয়ালা কাঁকরোলগুলো কিন্তু খুবই শক্ত হয়, এতে হাতটা কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে। আর এই কাঁকরোলগুলো আমি কিন্তু দানা শুদ্ধই এখানে কেটে নিলাম। আর কাঁকরোলের সঙ্গে আমাদের লাগবে আলু। আমি এখানে 4টে আলু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো আলু নেবেন। এবার আলুগুলোকেও ঠিক যেরকম কাঁকরোল আমরা কেটে নিয়েছি সেই রকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আলু আর কাঁকরোলগুলো কিন্তু এক সমানভাবে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে জল গরম করে আমি দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলো। আর এই কাঁকরোলের সঙ্গে একসঙ্গে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলু আর কাঁকরোলগুলো এবার সিদ্ধ করে নেব। এবার এই আলু আর কাঁকরোলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। লবণ দিয়ে সিদ্ধ করলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আলু আর কাঁকরোলের মধ্যে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো ঢাকা দেব। 5 মিনিট পর এবার কাঁকরোলটাকে চেক করে নেব কাঁকরোলটা সিদ্ধ হলো কিনা। এবার ঢাকনাটা তুলে কাঁকরোলটাকে চেক করে নিচ্ছি। তো দেখুন এখানে কাঁকরোলটা কিন্তু একদমই নরম হয়ে গেছে। এবার কাঁকরোলগুলোকে তুলে নেব। আর আপনারা চেষ্টা করবেন কাঁকরোলগুলো কচি দেখে কেনার, তাহলে কিন্তু এই রেসিপিটি তৈরি করলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। এবার কাঁকরোলগুলো কড়াই থেকে তুলে ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সাদা তেল। তবে আপনারা রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো সাদা সর্ষে, তবে আপনারা চাইলে এখানে কালো সর্ষেও ফোড়নে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো গ্রেট করা আদা, আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচানো 8 থেকে 10 কোয়া, আর দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3টে পেঁয়াজ একটু বড় সাইজ করে কেটে, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটো কেটে। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলোকে আমরা কিন্তু ভেজে বা কষিয়ে নেব না, এখানে কিন্তু সরাসরি জল অ্যাড করে দিতে হবে। এখানে আমি 2 কাপ মতো জল অ্যাড করে দিলাম। এবার জলটা যখনই ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা কাঁকরোল আর আলুগুলো। এবার এই মশলা জলের সঙ্গে কাঁকরোল আলুগুলোকে ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাচ্ছে। আর এই রান্নাটা কিন্তু মাখা মাখা হবে, এখানে কিন্তু কোনো রকম ঝোল থাকবে না। এবার খুব ভালো করে মশলার সঙ্গে আলু কাঁকরোলগুলো মিশিয়ে নিয়ে আমি এখানে 8 থেকে 10 মিনিটের মতো ঢাকা দেব। আপনারা চাইলে না ঢাকা দিয়েও করতে পারেন, তবে আমি ঢাকা দিয়ে রাখছি কারণ মশলাগুলো কাঁকরোলের সঙ্গে খুব ভালোভাবে একদমই নরম হয়ে যাবে। ফিরে আসলাম 8 থেকে 10 মিনিট পর, আর ততক্ষণে কিন্তু এখানে জলটা পুরো শুকিয়ে গেছে। আর এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভাজা ধনের গুঁড়ো আর হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে আলু কাঁকরোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মাত্র 2 চামচ তেল দিয়ে আমাদের দারুণ টেস্টি কাঁকরোলের রেসিপি একদমই রেডি সার্ভ করার জন্যে, যেটি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। বন্ধুরা, এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কাঁকরোল পাওয়া যাচ্ছে, তো আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়, আর বাচ্চা থেকে বড় কিন্তু সবাই এটা পছন্দ করবে। কাঁকরোলের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না যে কাঁকরোলের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।